যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে, জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোটো টিমের সাথে খেললে, কিন্তু হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে। তো মানে আনফর্চুনেটলি আমাদের অনেক রকম কথাই শুনতে হয় যে আইপিএলের কন্ডিশন আর এখানের কন্ডিশন একটু ডিফারেন্ট, প্লাস অপোজিশনও একটু ডিফারেন্ট, কিন্তু হাই স্কোরিং হয় এবং উইকেটটার ধরনটাও একটু আলাদা। আর এইখানে তো আমাদের বাংলাদেশে হাই স্কোরিং ম্যাচ একটু কমই হয় তুলনামূলক। অ্যাট দ্য সেম টাইম যদিও জিম্বাবুয়ে, কিন্তু দেখেন আসলে ইন্টারন্যাশনাল সিরিজ আমরা যারাই খেলতেছি আমি শিওর যে প্রত্যেকেই 100% দিয়ে চেষ্টা করেই ম্যাচগুলো জেতার চেষ্টা করতেছে। হ্যাঁ, হয়তো কম্পারেটিভলি একটু হয়তো মানে আইপিএলের তুলনায় এরা উইকার, কিন্তু তাও মানে আমাদের আসলে ভালো ক্রিকেট খেলেই জিততে হচ্ছে। না আসলে ফেক কনফিডেন্স না, আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানেই কনফিডেন্স বুস্ট আপ হয়। হ্যাঁ, হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনও জানি না যে ইউএসের কন্ডিশন কেমন হবে, মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হইতে পারে। আর তাছাড়া আমি শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএতে খেলার এক্সপিরিয়েন্সও কম, ওইখানে যে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে। যদি মানে এখন মানে যেহেতু আমরা বাংলাদেশেই খেলি এবং খেলতেও হবে, তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না। তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আর একটু বেটার হইতো, কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে। আর আরেকটা জিনিস, যেটা যখন ইউএসএতে যাব তখন কিন্তু পুরোটাই নতুনভাবে কন্ডিশন অ্যাডাপ্ট করতে হবে। এবং একটা ভালো সাইড যে আমরা ইউএসএর সাথে 3টা ম্যাচ খেলবো ওইখানে একটু আর্লি অ্যাডজাস্টমেন্টের হেল্প পাওয়া যেতে পারে। আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন খেললাম তখন আমার সোরনেস অনেক বিল্ড হয়েছিল, এবং পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে প্রায় 2.5 মাস আমি রিহ্যাব করেছি, দেন বিপিএল দিয়ে স্টার্ট করছি। তো বিপিএলের আর্লিতে একটু রিদম নিয়ে স্ট্রাগলও করছিলাম, পরে শেষের দিকে একটু বেটার হয়েছে, শ্রীলঙ্কা সিরিজ আর একটু বেটার হয়েছে। স্পেশালি যারা ফাস্ট বোলার ওদের জন্য রিদমটা একটা ফ্যাক্ট। অ্যাট দ্য সেম টাইম ভালো ট্রেনিং তো করতেছি, তো আল্লাহর রহমত যে রিদম বেটার হচ্ছে। তো নিজে তো সবসময় চেষ্টাই করতেছি, যেহেতু আমি ফাস্ট বোলার, আমার যাতে মানে নট অনলি ভ্যারিয়েশনের সাথে যাতে পেসটাও ঠিক থাকে। তো আমার কাছে তো টিম এক্সপেক্ট করবে আমি হাই পেসে বল করি। তো ইটস অল অ্যাবাউট রিদম। হ্যাঁ, ভালো হচ্ছে আল্লাহর মতে, আই হোপ সামনে আরও ভালো হবে। আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতেন আমি সর্বোচ্চ দিয়ে ভালো খেলার চেষ্টা করা। তো অনেক কিছু আমাদের কন্ট্রোলে নাই, কন্ডিশন, অপোজিশন, কার সাথে খেলতেছি, কখন খেলতেছি। তো আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতেন আমি সেটা দিয়ে, ইভেন ডিপিএলও যখন খেলতেন আমি ভালো খেলারই চেষ্টা করি। মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক, সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি 5-10% ইমপ্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারবো এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে, জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোটো টিমের সাথে খেললে, কিন্তু হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে। তো মানে আনফর্চুনেটলি আমাদের অনেক রকম কথাই শুনতে হয়, কিন্তু যখন খেলতে নামি যেই অপোজিশন হোক সেটা দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, সামটাইমস ভালো হয়, খারাপ হয়, কিন্তু এই ইমপ্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কীভাবে ভালো করা যায়, এই লক্ষ্য নিয়ে আগাচ্ছি, ট্রেনিং করতেছি সব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।